অল্প আগুন যেমন অনেক তাপ দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছা শক্তি কোনো সিদ্ধি লাভ করতে পারে না। জীবনে যদি সিদ্ধি লাভ করতে হয় তাহলে দৃঢ় ইচ্ছা শক্তি রাখো, মজবুত ইচ্ছা শক্তিকে করো। আজকে আমি চাকরির পরীক্ষায় সাফল্য লাভ করার 3টি টিপস জানাবো। এই 3টি টিপস ফলো করলে তুমি চাকরির পরীক্ষায় অবশ্যই সফল হতে পারবে। সেই 3টি টিপস তোমরা মন দিয়ে শোনো। জীবনে যদি চাকরি পেতে হয়, সিদ্ধি লাভ করতে হয়, তাহলে এই 3টি টিপস অবশ্যই পালন করতে হবে। তাহলে চলো শুরু করি। সেই 3টি টিপস কি? সেই 3টি টিপসের প্রথম টিপসটি হলো এম বা লক্ষ্য। প্রত্যেক মানুষকে জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, কেননা লক্ষ্যহীন জীবন হচ্ছে হালহীন নৌকার মতো। হালহীন নৌকা যেমন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, তেমনি লক্ষ্যহীন জীবন সাফল্য অর্জন করতে পারে না, সাফল্যের দরজায় পৌঁছাতে পারে না। লক্ষ্যহীন মানুষ সারা জীবন মাঠে দৌড়াতে থাকবে, কোনোদিন গোল দিতে পারবে না। দ্বিতীয় টিপসটি হলো টাইম নির্বাচন করতে হবে, এনার্জি টাইম নির্বাচন করতে হবে। এনার্জি টাইমটা কি? এনার্জি টাইমটা হলো সেটাই যে তোমাকে দিনের কোন সময়ে পড়তে বেশি ভালো লাগে, রাতে না সকালে, সেই টাইমটাকে তুমি নির্বাচন করো আর পড়াশোনায় মনোযোগ দাও। চাকরিতে সাফল্য লাভে সর্বশেষ এবং শ্রেষ্ঠ টিপসটি হলো পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ইতিবাচক মনোভাব। পৃথিবীর বিভিন্ন চাকরির পরীক্ষায় সফল ব্যক্তিদেরকে নিয়ে একটা গবেষণা করে প্রমাণ হয়েছে যে 40% মানুষ সফল হয়েছে এই কারণে যে তাদের মধ্যে ছিল অতিরিক্ত মেধা, আর 60% মানুষ সফল হয়েছে এই কারণে যে তাদের মধ্যে ছিল পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ইতিবাচক মনোভাব। তাই ইংরেজিতে একটা প্রবাদ আছে, পজিটিভ অ্যাটিটিউড ইজ দ্য ল্যাডার অফ সাকসেস। ইতিবাচক মনোভাব হলো সাফল্য লাভের একটি সিঁড়ি। তাই বলি, চাকরির পরীক্ষায় যদি সাফল্য লাভ করতে হয় তাহলে মেধার পাশাপাশি পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ ইতিবাচক মনোভাব থাকা অবশ্যই জরুরি।